লেখক হিসেবে সেই ট্র্যাডিশনাল লোক, রাজনীতিক হিসেবে সেটা আবুল কালাম আজাদ থেকে আতাউর রহমান খান পর্যন্ত যেই সমস্ত লেখকরা নিজেদের অভিজ্ঞতা লিখে গেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মাঝখানে আবুল মনসুর আহমেদ আছেন। ইতিহাস রচনার নানা ঘরনা আছে, নানা পরিপ্রেক্ষিত আছে, কিন্তু কিছু কিছু বই যেগুলো ছাড়া ইতিহাস রচনা করা যায় না। যেমন আপনারা জানেন যে আবুল মনসুর আহমেদের বই পুস্তক ছাড়া পাকিস্তানি জমানার ওই সময়টাকে ইন্টারপ্রিটেশন, রিইন্টারপ্রিটেশন, ইতিহাসের কনস্ট্রাকশন কিংবা রিকনস্ট্রাকশন করা অসম্ভব। মওদুদ আহমেদের বইগুলি যারা ইতিহাস রচনা করবেন, এটা নিজে ইতিহাস বই নয়, এটা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ হিসেবে, ইতিহাসের উপাদান হিসেবে বিবেচিত হতে বাধ্য। এই বই অনেক সহজ করে দিয়েছে এই সময়ের ইতিহাসটা লিখবার জন্যে। যারা পরিশ্রম করবেন, ইতিহাস লেখা হচ্ছে, ইতিহাসের তো নানা ব্যাপার আছে। যেমন ধরুন, ইতিহাস হচ্ছে অতীত এবং একটা ব্যাখ্যা হচ্ছে অতীত এবং বর্তমানের মধ্যেকার সংলাপ। এই সংলাপটা প্রয়োজন পড়ে তার ভবিষ্যৎ নির্মাণের জন্যে। সেই ক্ষেত্রে অতীতের মধ্যে মুগ্ধ হয়ে যাওয়ার থাকার কিছু নাই, কিংবা একই সঙ্গে অতীত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। মানুষ ইতিহাস চর্চাই করে অতীতটা বর্তমানের পরিপ্রেক্ষিতে দেখে ভবিষ্যৎ নির্মাণের জন্যে। সেই ক্ষেত্রে আমি দু চারটে কথা বলে কন্টেন্টের মধ্যে কী আছে ইতিমধ্যে আপনারা জানেন। একটা ইতিহাসের দর্শন সংক্রান্ত ছোট্ট একটা আলাপ করে আমি শেষ করব। এই বইটার নাম সম্পর্কে আমার একটা আপত্তি আছে, ঐতিহাসিক আপত্তি। ডিমাইজ অফ ডেমোক্রেসি। যেই জিনিসের জন্ম হয় না তার মৃত্যু হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ রাষ্ট্রের প্রথম দিন থেকে অত্যন্ত ঐতিহাসিক একটা রক্তাক্ত জনযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত যে দেশ, সেই দেশ প্রথম দিন থেকে আজ পর্যন্ত গণতন্ত্র বলে যা বোঝায় কখনো ছিল না। ফলে তার মৃত্যুর ব্যাপার এই প্রসঙ্গে অনুপস্থিত বা ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক আমি বলবো। বাংলাদেশের সংবিধানে তখনও ছিল, এখনও আছে, মৌলিক অধিকার বলে একটা চ্যাপ্টার আছে, অথচ এগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে আদালতের আইনের মাধ্যমে এনফোর্সেবল কোনো প্রিন্সিপালস হিসেবে প্রতিষ্ঠা করা হয় নাই। ফলে কতগুলো ফাঁকা বলি। আর বাস্তব অর্থে একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যেগুলোর উপর কমিটমেন্ট থেকে এগিয়ে যেতে হয়, সেটা দুই জিনিস। তিন, রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, আমি কোনো সমাজতন্ত্রের কথা বলছি না, গণতন্ত্র শব্দটাই তো পশ্চিমা, আপনারা জানেন। তো ধরুন, আমরা যারা ইতিহাস পড়তে পছন্দ করি বা ইতিহাসের দর্শন পড়া দরকার বলে মনে করি, এখানে এরকম অনেকেই আছেন। কেন করি? পড়া তো একটা কষ্টের ব্যাপার। আমার ফরাসি বিপ্লবের ইতিহাস পড়ে লাভ কী? এটা তো আমাকে অন্য অবস্থা এনে দিবে না, কারণ বইপত্র যেন খরচ হবে। কিংবা সেই ফিলাডেলফিয়ায় কী করে সংবিধান 1776 সালে এই তখনকার শাসক শ্রেণী তৈরি করেছিল, লেবল বুর্জোয়াজি, সেটা আমার জানবার দরকারটা কি? দরকার এই জন্যে যে আমি যখন বহু বছর পরে বহু দূরে বসে একই ধরনের প্রিন্সিপালস রাজনৈতিকভাবে বাস্তবায়নের জন্যে চেষ্টা করছি, আমরা একটা নতুন অন্য জনগোষ্ঠী, তখন অতীতে কিছু কিছু ভালো কাজ কিভাবে হয়েছিল, তা করবার পদ্ধতি কি, সেইটা বুঝবার জন্যে, সেই অভিজ্ঞতা থেকে নিজেদের কাজে লাগাবার জন্যই তো আমরা পড়ি। তাহলে বাংলাদেশের প্রথম যেদিন সংবিধান তৈরি করবার জন্যে বলা হয়, যে সংবিধান সভা বলে, যেটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে ধরে যে ঘোষণা দেওয়া হলো, সেটা তো বাংলাদেশ রাষ্ট্রের একটা নতুন রাষ্ট্রের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল না।